2,000 years later. এই দেখো আজকে হচ্ছে পপি সোনার হ্যাপি বার্থডে। সোনা হ্যাপি বার্থডে। হ্যাঁ থ্যাংক ইউ বলো। এই যে থ্যাংক ইউ বলো না, আগে থ্যাংক ইউ বলো। মামা এই যে এখানে আসো, এখানে এখানে বলে বাবা। এই যে দেখো আজকে সোনা মামা, আজকে হচ্ছে পপির জন্মদিন। তো আজকে দিনেই হচ্ছে ওকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে। তো ওর 1 বছর কমপ্লিট হলো। তো সেই কারণের জন্যই আজকে ছোট্ট করে একটু সেলিব্রেশন করব। সকালবেলা উঠে হচ্ছে ওকে সবাই যখন উইশ করছি, ও মানে এত আনন্দ পেয়েছে, মানে সবাই মিলে একসাথে। তো আদর খাওয়ার একদম পোকা। তো তার জন্যই দেখো একদম গায়ে মায়ে উঠে একাকার কীর্তি করছে। এখন হচ্ছে ও আদর খেতে খুব ভালোবাসে, জানো তো। আর এই দেখো মা হচ্ছে এখানে আলু কাটছে, আর পপি তো আলু খেতে খুব ভালোবাসে। তো তার জন্য ওখানে বসে রয়েছে, মানে আলুর গন্ধ পেলেই হয়েছে, মানে আলু কাটা দেখলেই হয়েছে, যেখানেই থাকুক না কেন ঠিক ছুটে চলে আসে রান্নাঘরের ওখানে। আর দেখো কারেন্ট নেই বলে এত অন্ধকার অন্ধকার লাগছে, সকালবেলা কারেন্টটা চলে গেছে। এবার দেখো মা আলুটা দিল, কপ কপ করে সব খেয়ে নেবে। মানে কাঁচা সবজি খেতে যে ওর এত ভালো লাগে, কাঁচা কুমড়ো কাঁচা আলু, কিন্তু আলুটাও বেশি ভালো খায়। দেখো সোনা মামাম কি করছে এখন। সোনা মামাম এখন হচ্ছে শুয়ে শুয়ে খেলু খেলু করছে একা একা, তাই তো। একা খেলু খেলু করছে, দুপাশে বালিশ দিয়ে রেখেছি, না হলে হচ্ছে এদিক ওদিক সেদিক কাঁথ হওয়া শিখে গেছে এখন। উঠতে উঠতে মাথাতে চলে যায়, ওই যে দেখো মাথার সামনে কোল বালিশও দিয়ে দিয়েছি, যাতে উঠতে উঠতে অনেক উপরে না চলে যায় তার জন্য। আর 2 সাইড থেকে কোল বালিশ দিয়ে দিয়েছি। আর জামাটা খুলে যাচ্ছে মাম্মা, ফিতে খুলে গেছে। হ্যাঁ দেখো খেলু খেলু করছে। একটু বললো, বলে দাও সবাইকে, বলে দাও মিমিদেরকে হাই বলে দাও, ঠাম্মিদেরকে হাই বলে দাও, বলে দাও মামাদের সবাইকে হাই বলে দাও, দাদুদের সবাইকে হাই বলে দাও। বলে কেমন আছো তোমার সবাই, বলো তোমার সবাই কেমন আছো, বলে দাও আমি খুব ভালো আছি, বলে দাও বলে দাও। কি হলো এখন কথা বলবা না কালের সাথে, কালের সাথে কথা বলবা না। মামামের হাতে শক্ত করে ধরে রেখে দিয়েছে, মামামকে আর ছাড়ছেই না। মামাম তখন স্নান করতে যাবে, মামাম স্নান করতে যাবে না। হ্যাঁ শোনো মামাম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি শুরু করলাম আরেকটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে তেমন কোনো ব্লগ কিছু শেয়ার করবো না, আজকে শেয়ার করবো হচ্ছে তোমার সাথে আজকে যেহেতু আমার পপির জন্মদিন। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী নিয়ে ব্লগটা করছি। তো হ্যাঁ সেটা নিয়ে ব্লগটা করব। আজকে পপির হচ্ছে 1 বছর পূর্ণ হলো, মানে আজকে দিনে ওকে আমরা নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে। তো আজকে সেটা একটু ছোটো করে সেলিব্রেট করবো, তেমন কিছুই করবো না, ছোটো করে সেলিব্রেট করবো। তো যেটুকুনি করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে আমার পপি সোনা খুব ভালো থাকে, আমার 2 মেয়ে যেন খুব ভালো থাকে, ওরা যেন সবসময় সুস্থ থাকে, আর সবসময় শারীরিক দিক থেকে সুস্থ থাকে। আর পপি তো খুব দুষ্টু করে তোমরা তো জানোই, আর যেন একটু শান্ত হয়ে যায় সেটাই তোমরা কামনা করো। আমরা তো ভাবছি এবার হয়তো আস্তে আস্তে শান্ত হতে পারে, কারণ যেহেতু এখন একটু আস্তে আস্তে বয়সটা বাড়বে, 1 বছর পূর্ণ হলো। আর এই যে দেখো আমার মামাম তো আমার হাত ধরে খেলু খেলু করছে, এখন আর কোনো চিন্তা নেই। এই মশারি টানিয়ে খাটের ওপর 2 সাইডে এরকম বালিশ দিয়ে রাখলে পরে এখন একটু খেলা করে, জানো তো। এই কালকের থেকে এই জিনিসটা দেখছি, আগে যখন দোল্লাতে না শোয়ালে, কোলের মধ্যে না রাখলে, না ঘুমানো পর্যন্ত বিছানায় রাখলে খেলা মানে কান্না করতো, কোলে নিয়ে থাকতো। তো এখন দেখছি বিছানাতে রাখলেই খেলা করছে। তো এখন আর অতটা চিন্তা নেই যে সবসময় কোলে কোলে রাখতে হবে, সেই অভ্যাসটা নেই। আর গরম যেহেতু পড়ছে না, গরমে তো বাচ্চারা কোলেই থাকতে চায় না, জানো তো। পাখা না চালালে কি কান্না, কালকে সন্ধ্যা থেকে কেঁদেই যাচ্ছে, কেন কাঁদছে বুঝতে পারছি না। তো জামাটা এখন হচ্ছে সকালবেলায় যেহেতু এই জামাটা পরিয়ে দিলাম, একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে বলে তাই মা ভোরবেলা থেকে পরিয়ে দিয়েছে, নাহলে না সন্ধ্যাবেলার পরের থেকে বাবা কাছি হচ্ছে তিতু। তো একটু কী বলে ফিতেওয়ালা জামা পরিয়ে দিয়েছিল, তারপরে একটু হালকা পাখাটাও চালানো হয়েছিল, নাহলে কিন্তু কান্না করছিল। দেখো খালি উল্টো টান টানে, দেখেছো। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখন যাবো স্নান করতে, তো তাতে স্নানটা করে নিই। এখন বেশি বাজে, এখন 9:30 10টা বাজে, সকাল সকালে স্নানটা করে নেবো। মা পপি কাছকে স্নান করিয়েছে, তো স্নান করার কারণ হচ্ছে পপিকে স্নান করেছে, ও গা ঝাড়া হয়েছে পুরো, একদম সারা গায়ে আমার জল চলে এসছে, মাটিটা নিচে ভিজে গেছে। তো তার জন্য যাবো স্নান করতে। তো চলো। পপি দেখো এখানে এখন বসে আছে, ওর মনে হচ্ছে আজকে কোনো কারণে মনটা খারাপ। পপি সোনা তোমার কী কারণে মন খারাপ আজকে? হ্যাঁ
আজকে এখন যাচ্ছি খেতে। এখন খেতে খেতে কটা বাজে জানো তো? প্রায় 3টে বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। মা একা হাতে সব কিছু করছিল। আজকে রান্না হয়েছে চিকেন, তো স্পেশালি চিকেনটা রান্না হয়েছে পপির জন্য, যেহেতু আজকে ওর বার্থডে, তার জন্য। তো বার্থডেতে তেমন কিছু করবো না, একটু চিকেন রান্না হয়েছে, আর ছোটো একটা বাবুজি কেক আনা হয়েছে, আর একটা মোমবাতি দিয়ে বার্থডেটা সেলিব্রেশন করানো হবে। এখন না, সেটা সন্ধ্যেবেলায় করানো হবে। তো চলো বেশি বকাবকি না করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। মেখেছে মা আর বোন খাবে বলে, আমাকে কিন্তু দেবে না। মেয়েকে পাইনপুর মা পরিয়ে দিয়েছিল, কিন্তু খুলে গেছে, দেখেছো তো? ছোটো পা তো এখনও ঠিকঠাক মতন ইয়ে হয় না, আর পা লাফানো শিখেছে, এখন শুধু পা লাফায় সাইকেল চালানোর মতন। তো খুলে গেছে, এরকমভাবেই রয়েছে। তো এটাকে তুলে রাখবো। হ্যাঁ, মার ইচ্ছা হলো আজকে পড়ানোর জন্য, তুলেই রেখে দিয়েছিলাম। বললো একটু পড়াই, তো তার জন্যই পড়ানো হলো। ধরে একটু গরম গরম পড়েছে, তো পাখাটা না চালালে না মেয়ের গাটাও ঘেমে যাচ্ছে। পাখাটা চালালে দেখছি পরে চুপচাপ থাকছে, কিন্তু এখন আবার একটু আগে পাখাটা চালানোতে না মেয়ে একটু কাশলো, তো মা আবার বকাবকি করলো, বলো কি পাখা চালা, দিয়ে মেয়ের আবার ঠান্ডা লাগা। এবার মেয়ের যদি ঠান্ডা লেগেছে না, তো ওকে ভরে দেবো, তো আমাকে ছেঁচবে বললো। তো যাই হোক, ছেঁচবে বলেনি, বলেছে আমাকে মারবে, লাঠিতে কুঞ্চির বেশি দরদ হয়। যাই হোক, তো পাখাটা বন্ধ করে দিল। বোন হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম কি একটু দুপুরবেলাটা ঘুমাবো, জানো তো? একটু ঘুমাতে পারলো না। মেয়ে দুদিন ধরে এত বদমাইশি করছে না, আগে বেশি একটু কি সুন্দর খাইয়ে দোল দিলে পরে ঘুমিয়ে পড়তো, এখন দেখি দোলনাতে দিয়ে রাখলে কান্না করছে, ঘুমাচ্ছে না। ওকে নিয়ে খেলতে হবে, বসিয়ে রাখতে হবে, ওর সাথে কথা বলতে হবে, তবেই ও চুপচাপ থাকছে, নালে থাকছে না, কিছুতেই থাকছে না, ঘুমাচ্ছেও না। বড় হচ্ছে, ওর সাথে খেলা করতে হবে। ভাবলাম কি দুপুরবেলাটা একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে, কিন্তু দেখো ঘুমাতেই পারলাম না, চোখ আমার পুরো জ্বলে যাচ্ছে। একটু ও যদি ঘুমাতো, যখনই ঘুমাবে না আমি তখনই একটু ঘুমাবো। তো মা ওকে নিয়ে একটু গেল বাইরে, একটু উঠোনের দিকে গেল একটু ঘোরার জন্য। একটু বিকেল বিকেল হয়ে গেছে, তো জামা কাপড় তুলবে, একেবারে ওকে ঘুরিয়েও নিয়ে আসবে। না ভিডিও করতে তুমি, হ্যাঁ? কি এই যে কত লোক চলে এসেছে তোমাকে দেখতে। এই যে এইটা একটা মিমি হয় টুন্নুর, এই একটা মিমি হয়, আর ওই মিমি তো ঘুমাচ্ছেই। আর এটা টুন্নুর দিদুন হয়। কে কে এসেছে তোমাকে দেখতে? উল্টো টান দিস কেন? উল্টো টান দাও, হ্যাঁ? কি বলি? বাবালে কতদিন পর দেখলাম আমার সোনাটা, কতদিন পর দেখলাম। আমার বুনুটা বড় হয়ে গেছে, এবার একা একা নানা ঘাটে চলে যাবে, মালগাড়িতে তুলে দিলে। মালগাড়িতে তুলবো না? কি হয়েছে? মালগাড়িতে যাবো না। কি হয়েছে শোনা? কি চিন্তা করছে যে মাথা চুলকাচ্ছে ও। কি হয়েছে দেখি? হাঁটু হাঁটু করবে, একা একা চলে যাবে। হ্যাঁ, জামাটা পছন্দ হয়েছে মনে হচ্ছে, হলুদ কালার, তাই না? আমি পরবো। হ্যাঁ, নাকটা সাজছি, খুলে দিচ্ছি। ভিডিও হচ্ছে, দেখো তো মামা। ব্যস্ত। এই যে এখন হচ্ছে জামা দেখতে পছন্দ, ব্যস্ত। এই জামাটা মনে হয় ভালো লেগেছে, দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে না, দেখেছে তো? এখন আর ক্যামেরা পছন্দ হচ্ছে না। জামাটা নিয়ে ব্যস্ত। টুনুর জন্য টুনুর দিদুন কিনে এসেছে। কত ভালো করবে তুমি, হ্যাঁ? তোমার ছেলের ডিজাইন আমার পাইনপুরটা আমি ঘরে ঢুকিয়ে রেখেছি, ওর মধ্যে আমারটা সোনার, তোমারটা রূপোর। তোমার ছেলের ডিজাইন আমার ছেলের ডিজাইন একই রকম, কিন্তু আমারটা সোনা, তোমারটা হলো রূপোর। ও মামা দেখো কি সুন্দর লাগছে। দিবা না, আমি করে ফেলবো। লাভলি একটু বড়, একটু ভালো হয়েছে।
বড়ই হলো বড় হবে তখন তাই বললো। এই যে দেখো পপির দিদুন পপির জন্য একটা ইনার কিনেছে, ওর জন্মদিনে গিফট করেছে। হবে না মনে হচ্ছে গায়ে হবে, গরমকাল না তার জন্য আর কিছু কিনে দেয়নি, ইনারই দিয়েছে, ইনার পরে থাকবে। এই যে দেখো কমপ্লিট পরানো, হুলুস তুলুস লেগে গেছে তো পরা থেকে। জন্মদিনে নতুন জামা পরেছে পপি। ধরলে সন্ধ্যাবেলা টিফিন বিস্কুট আর হচ্ছে চা, কালো চা, ব্ল্যাক কফি বল। এই চা খাওয়া হবে এখন। সবার গলার অবস্থা খুব খারাপ, আমার তো আবার আজকে গলাটা ব্যথা ব্যথা করছে। আর এই যে দেখো এত বৃদ্ধি বেড়ে গেছে না আজকে, ওর এত চিল্লাচ্ছে। তো দেখো এখন হচ্ছে মোমবাতিটা ধরিয়ে নিচ্ছে। পপি ওঠো, এখানে আসো, চেয়ারে ওঠো। আজকে সবাই শোনো, আজকে পপির জন্মদিন। দেখো এই চেয়ারে ওঠো, এই চেয়ারে ওঠো মামা, এই চেয়ারে ওঠো, দেখো এখানে ওঠো। দেখো চেয়ারে ওঠার জন্য দেখো কিরকম দেখো 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 ওরে বাবা কেক খাওয়ার জন্য ছোট চেয়ারে হয় না ওর। আরে উঠা ভালো করে, উঠিয়েছি তো, নিজেই তো উঠেছে। এদিক ঘোরো মাম্মা, চলো বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পপি, দেখো কেক নিয়ে একা একা পেছনে চলে গেছে। কি হলো তুই এটা কি করলি? খেয়ে নিল, ওকে দেবে না, ওকে দেবে না। ওরে বাবা, ওই দেখো কেক নিয়ে চলে গেছে, দেখেছো? কেক মুখের থেকে এক ফোঁটাও নামায়নি, তোমাদেরকে চলে গেল। ওই দেখো ও জায়গা থেকে কেক খাওয়াকে দিল না, দেখেছো? কেকটা মুখের মধ্যে ততক্ষণ নিয়ে রেখেছিল যেন ভাঙলে যদি আমরা খেয়ে নিই। কি রে পাপি, ও উঠবে না। ও মা, তুমি তাহলে দুটো কেন নিয়ে আসেনি? আমরা কি করবো? সব কেক খেয়ে নিল, দিল না একটা। বাবুজিকে কেটেছে, যদি বড় কেক আনা হতো আমাদেরকে দিত একটাও। হ্যাঁ কি রে ওদের দিল না, আমাদের দেখেছো? তুই একা খেয়ে নিলি, আমি তো ভয় ভেঙে গেছে। এক ফোটাও আমাদেরকে কেক দেয়নি, পুরোটা নিজে খেয়ে নিয়েছে। কেকটা তোলার পরে মুখে নিয়েছিল, মানে যতক্ষণ না এই ঘরে এসছে ততক্ষণ ওটাকে এক ফোটাও ভাঙেনি। তো দেখো যদি বড় কেক আনা হতো তাহলে কি হতো, পুরোটাই ও খেয়ে নিয়েছে। এই কারণে চিন্তা ভাবনা করে ছোট বাবুজিকে নিয়ে এসেছে। বড় কেক নিয়ে এসে টপাস করে লালা ফেলে দিত, আমাদের খাওয়া 12টা বেজে যেত। এই কারণে ছোট কেকই দেখেছো, তাও আমাদের কাউকে দেখো আমরা সবাই এতগুলো লোক কেক খাবো বসে আছি, আমাদের দিলই না। পপি সব কেক খেয়ে নিল। দেখেছো, সব খেয়ে নিল। তাহলে চলো আবার পরে আসছি। রাত অনেক হয়ে গেছে, এখানে বোন শুয়ে পড়েছে আর ওই ঘরে রয়েছে, ও হচ্ছে এখন ফোন দেখছে। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে গেছে, আমার তো শরীরটা একদম ভালো লাগছে না। তো ব্লগটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।